দর্শক, আমি আরিফ চৌধুরী। আমি কৃষিমূলক ভিডিও বানিয়ে থাকি। আজকে আমি আমার নিজের প্রজেক্টে অবস্থান করেছি। ভাবলাম যেহেতু বর্ষাকাল, সেহেতু কিছু সুপারি গাছ লাগাবো। এই বাগানে আমার মেহগনি গাছ বাগান, এই বাগানে মেহগনি গাছ আছে। এর পাশাপাশি আমি এই সুপারি গাছগুলো লাগিয়ে দেব। দর্শক, এই সুপারি গাছ লাগানোর পূর্বেই কয়েকটি উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে। একটি হচ্ছে এটা মাটি গর্ত করতে হবে। আমাদের উত্তরাঞ্চলে এটাকে হাপলা বলে থাকে। এটা দিয়ে মাটি গর্তটা খোঁড়ার জন্য এই উপকরণ নিয়েছি। এই আমার গর্ত খোঁড়া শেষ হয়ে গেছে। আমি এই যে দেখেন সুপারি গাছ, এই সুপারি গাছটা গর্তের মধ্যে দিলাম। দর্শক, এই যে রশিটি দেখতেছেন, সুপারি গাছরা যেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে সারি সারি হয়ে থাকে, সেজন্য আমি এই রশিটা ব্যবহার করেছি। তো আমার সুপারি গাছ গর্তে দেওয়া শেষ। এখন আমি মাটি দেব। আপনারা আমার এই ভিডিও দেখবেন, উপভোগ করবেন। এভাবে আপনারাও সুপারি গাছ লাগানোর চেষ্টা করবেন। দর্শক, এই গর্তের মধ্যে মাটি ভরাট করে দেওয়া শেষ। আপনারা আর একটা উপকরণ নেবেন, এই রকম কাঠের নিতে পারেন। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই গর্তের মাটিগুলো আলতোভাবে একটু চাপিয়ে দিবেন, বা আমাদের এই যে উত্তরাঞ্চলে ভাষায় বলা হয় একটু চাপ দিবেন। এই ভরাট করার পরে এইটাতে মাটিটা সুন্দরভাবে বসবে, যাতে করে এই গাছটি নড়াচড়া করতে না পারে। অবশ্যই মনে রাখবেন, এই গাছ লাগানোর পরে চেষ্টা করবেন এই পোর যেন 2 ইঞ্চি পর্যন্ত মাটি বরাবর থাকে। তাহলে গাছটি সুরক্ষিতভাবে বেড়ে উঠবে এবং গাছটি কোনো বাতাসে আঁকাবাঁকা হবে না। দর্শক, আপনারাও এভাবে সুপারি গাছ লাগানোর চেষ্টা করবেন। আমি আরিফ চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।